আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র 2টা ডিম দিয়ে অসম্ভব মজাদার মালাই কেক। লোভনীয় স্বাদের এই কেকটা এতটাই তুলতুলে নরম যে মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মিলিয়ে যায়। বিটার এমনকি ইলেকট্রিক ওভেন ছাড়াই চুলাতেই পানির ভাপে কেকটা মাত্র 20 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা পেলে মন প্রাণ কলিজা একেবারেই শীতল হয়ে যাবে। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তবে এখানে কোনোভাবেই ফ্রিজের ডিম ইউজ করা যাবে না। তো এবার আমি একটি হ্যান্ডের সাহায্যে ডিমগুলো এবার প্রায় 30 সেকেন্ডের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আর আপনারা এইখানে হ্যান্ড উইশের পরিবর্তে কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। তো ডিমটা এবার আমি একদম ভালো মতো ফেটিয়ে নিলাম। তো এবার আমি এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা কিন্তু কোনোভাবে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো চিনিটা এবার সম্পূর্ণভাবে গলে আসা পর্যন্ত এটাকে এবার আমি প্রায় 2 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তো চিনিটা এবার সুন্দরভাবে গলে গিয়েছে। দেন এবার আমি আবারও সামান্য পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। দেন এবার আমি এইটা আবারও প্রায় 2 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আর এই কাজটা আরও বেশি সহজ করে নিতে আপনারা চাইলে চিনিটা ব্লেন্ডারে গুঁড়া করে সেটা ইউজ করতে পারেন। তাহলে সময়ও বেঁচে যাবে আর পরিশ্রমও কম করা লাগবে। তো এইটা এবার কিছুক্ষণ এরকমভাবে ফেটিয়ে নিলেই দেখবেন এইরকমভাবে অনেকটা বাবলস ক্রিয়েট হবে। তো এখন আমি অ্যাট লাস্ট মানে সর্বশেষ যে চিনিটা অবশিষ্ট রয়েছে সেইটা এবার সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন চিনিটা এবার দিয়ে নেওয়ার পরে এটাকে এবার আমি আবারও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আর এইটা যত বেশি ভালো মতো ফেটিয়ে নেবেন কেকটা কিন্তু ততটাই বেশি স্পঞ্জি এবং ফ্লাফি হবে। তো এইটা এবার আমি অফ ক্যামেরায় প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিয়েছি। তো এইটা এবার কতটা সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে এবং কতটা বাবুসে ভরে গেছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এই কাজটা আরও বেশি সহজ করে নিতে আপনারা চাইলে ডিম এবং চিনির এই সম্পূর্ণ মিশ্রণটাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো এখন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য এখানে এবার আমি একটি স্ট্রেনার নিয়ে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের মেপে হাফ কাপের কিছুটা কম পরিমাণ আটা। সাথে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এইটা দেওয়ার কারণে কেকটা কিন্তু আরও বেশি সফট হবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সাথে 1/4 টিস্পুন বেকিং সোডা এবার আমি এখানে দিয়ে দিলাম। বেকিং সোডা অ্যাভয়েড করতে চাইলে আপনারা এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন। তো এখন সবগুলো শুকনো উপকরণ স্ট্রেন করে এবার আমি দিয়ে নিচ্ছি। তবে একবারে দিতে যাবেন না, 2 বারে দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এবার প্রায় অর্ধেকটা পরিমাণ শুকনো উপকরণ দিয়ে এবার আমি এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এইটায় কিন্তু কোনোভাবে এলোমেলোভাবে মিশিয়ে নেওয়া যাবে না, একটা সাইড থেকে এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এইটা এবার আমি একদম ভালো মতো মিশিয়ে নিলাম। দেন এবার আমি আবারও অবশিষ্ট শুকনো উপকরণগুলো ভালো মতো স্ট্রেন করে নিলাম। আর চেলে নয় বাড়তি অংশগুলো অবশ্যই ফেলে দিতে হবে। তো এটাকে এবার আমি আবারও একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এইখানে আমি যে ডিমগুলো ইউজ করেছি তার সাইজ কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং বড় ছিল। তো আপনারা এইখানে অবশ্যই একটু বড় সাইজের ডিম ইউজ করার চেষ্টা করবেন। আর ছোট সাইজের হলে অবশ্যই 3টা ডিম ইউজ করবেন। তো এটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল বা রান্নার তেল প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। প্রায় 1/4 টিস্পুন ম্যাঙ্গো এসেন্স এবার আমি এখানে দিয়ে দিলাম। তো আপনারা এইখানে পছন্দ মতো যে কোনো ধরনের এসেন্স ইউজ করতে পারবেন, আর তাতেও কোনো সমস্যা নেই। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। আর এইটা দেওয়ার কারণে কেকটা আর কখনোই চুপসে যাবে না। তো এখন কেকের ব্যাটারটা কিন্তু একেবারে রেডি, আর এর কনসিস্টেন্সি ঠিক এইরকম টাইপের হবে। তো আজকের এই কেকটা বেক করে নেওয়ার জন্য এবার আমি এখানে একটি ওভেন প্রুফ বোল নিয়ে নিয়েছি।
তো এতে সামান্য একটু তেল দিয়ে টিস্যু পেপারের সাহায্যে এটাকে একদম ভালো মতো ব্রাশ করে নিলাম। তো এই কেকটা বেক করে নেওয়ার জন্য আপনারা কেক মোল্ড অথবা স্টিলের বাটি যে কোনোটাই ইউজ করতে পারবেন। তো সম্পূর্ণ ব্যাটারটাই আমি বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর এই ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর এটা কিন্তু বেশিক্ষণ এভাবে রাখা যাবে না, সাথে সাথেই কিন্তু বেক করে নিতে হবে। তো এবার আমি বোলটা কয়েকবার ধরে এরকমভাবে ট্যাপ ট্যাপ করে নিলাম, তাহলে এর মধ্যে যে এয়ারটা ক্রিয়েট হয়েছে সেটা বের হয়ে যাবে। তো চুলায় একটি প্যান এবার আমি প্রায় 5 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি। আর এর উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এই স্ট্যান্ড সম্পূর্ণটাই ডুবিয়ে আমি পানি দিয়ে নিলাম, কারণ আমরা যেহেতু কেকটা স্টিম করে তৈরি করব। তো এবার আমি কেক মোল্ডটা এর মধ্যে দিয়ে দিলাম আর এর ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থেকে থাকে তবে সেটা অবশ্যই কাগজ, টিস্যু পেপার অথবা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে হবে। তো এখন চুলায় একদম লো মিডিয়াম হিটে রেখে কেকটা প্রায় 20 মিনিটের মতো বেক করে নিতে হবে। তো এবার আমি এর ওই ফাঁকে মালাই কেকের মালাইটা তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ লিটার লিকুইড দুধ, আর সাথে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো মালাইয়ের মধ্যে খুব সুন্দর একটা স্মেল নিয়ে আসার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। তো এখন মালাইটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি। তবে এটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে ঘন বানিয়ে ফেলা যাবে না, কারণ মালাইটা বেশি ঘন হয়ে গেলে কেকের মধ্যে প্রবেশ করবে না। তো এইটা এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিতে হবে, যেন এর ওপর কোনো সর না জমে। আর জমে গেলে সেটা নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে, তাহলে মালাইটা অনেকটা ক্রিমি টাইপের হয়ে যাবে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া কাঠবাদাম। আর আপনারা এইখানে পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারবেন। তো মালাইটা এবার আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো জাল করে নিলাম। আর এইটা এবার একেবারেই রেডি। তো এখন চুলাটা এবার বন্ধ করে এটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। দেন মালাইটা ফ্রিজে রেখে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 20 মিনিট পর। আর এর মাঝে কেকটা যে একেবারে রেডি সেটা দেখে বোঝা যাচ্ছে। যখন দেখবেন কেকের উপরটা একদম সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে তখন বুঝবেন কেকটা একেবারে রেডি। তো কেকটা এবার ভিতর থেকে পারফেক্টলি হয়েছে কিনা সেটা এবার আমি একটি টুথপিক দিয়ে চেক করে দেখে নিলাম। তো ভিতরটা একেবারে ক্লিন এসেছে, মানে কেকটা একদম পারফেক্টলি রেডি। তো এখন কেকটা এবার চুলা থেকে নামিয়ে ফয়েল পেপার অথবা কাগজে মুড়িয়ে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিতে হবে। তো এবার আমি কেকটা একদম রুমের স্বাভাবিক তাপমাত্রায় ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। দেন এবার একটি টুথপিকের সাহায্যে কেকটা এবার আমি একদম ভালো মতো ছিদ্র করে নিচ্ছি। আর এটা যত বেশি ভালো মতো ছিদ্র করে নেবেন কেকের মালাইটা কিন্তু ততটাই সুন্দরভাবে ভিতরে প্রবেশ করবে। তো এখন ঠান্ডা ঠান্ডা মালাইটা এবার আমি কেকের উপরে সুন্দরভাবে দিয়ে নিলাম। আর কিছুক্ষণের মধ্যে দেখবেন মালাইটা একদম সুন্দরভাবে সোক করে নিয়েছে। তো এবার আমি এর উপর আবারও সামান্য একটু কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে নিলাম। তো কেকটা এবার কি পরিমাণ নরম তুলতুলে হয়েছে সেটা এবার আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার তুলতুলে নরম মালাই কেক। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এই কেকের ভিতরের লেয়ারটা কী পরিমাণ নরম তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এই ডেজার্টটা বানিয়ে যাকে একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।